الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية وتلك الأمثال نضربها للناس. بسم الله. هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العلي العظيم. الحمد
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أي সাউন্ড দাও বক্স সাউন্ড দাও রিপ আপ দাও হ্যাঁ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسام ده لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال الله تبارك وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शी का फे पाए नबी हो
मोमिन जो फिदा नक्शी कफे पाए नबी हो ओ ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत एक आन में आई नबी दिखलाते मदीना एक आन में आई नबी दिखलाते मदीना अल्हम्दुलिल्लाह আজকের মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ দেগার হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকির মুহিব্বিন মুরব্বিন আযম মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামা ইকরাম কলিজার টুকরা বন্ধু বার যুবক ভাই চেনেকের কচিকাচা পর্দার অন্তল আর মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে এই কষ্টে শীতের মাঝে আমরা স্বতঃস্ফূর্তভাবে কোরআনের মহব্বতে আল্লাহ পাকের মহব্বতে এখানে বসে আছি উলামা ইকরামের মহব্বতে দিল থেকে মহব্বতে কালেমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ কি আপনারা রাগ করছেন নি কষ্ট হচ্ছে না দোয়া হবে ইনশাআল্লাহ অল্প সময় দোয়া হবে দোয়ারই সময় এখন দোয়ার সময় চলতেছে আলোচনা শুনছেন আমি লম্বাচর আলোচনা দেওয়ার জন্য এখানে বসি নাই মুখতাসার দুই একটি কথা বলে দোয়া হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ আমারও তো আপনারা চেয়ে দেন আমি লম্বা টাইম আলোচনা করি না দোয়া হবে মুখতাসার আলোচনা করে দোয়া হবে কোরআন এটা অত্যন্ত দামি একটা কিতাব যার দামি দাম সম্পর্কে বয়ান করে আমার মতো এই নগণ্য গোলাম বয়ান করে আমার হায়াত শেষ অবধি বয়ান করে এই দাম আমি শেষ করতে পারবো না আমি এতটুকু বোঝাইতে চাই দামি হওয়ার জন্য বেশি কিছু লাগে না আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর যারা উলামা ইকরাম আছেন তারা আয়াতের অর্থ বুঝছেন আপনারা যারা বোঝেন না তাদের জন্য আমি বলি এই আয়াতে আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক আল্লাহ পাক যে কিতাব অবতীর্ণ করেছেন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর মানুষকে বাহির করে অন্ধকার থেকে আলোর দিকে সুবহানাল্লাহ কোন যেই মানুষটা পথভ্রষ্ট যেই মানুষটা গোমরাহী যেই মানুষটার সমাজে কোনো দাম নাই এই মানুষটাকে দামি বানাবার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন কোরআনটা এত দামি কিতাব যেটা আল্লাহ পাক বলছেন কিতাব এটা কোরআন এটা শুধু কোরআন না এটা আমার কালাম আমার কথা সুবহানাল্লাহ কোন না আমার কথা এটা এত দামি
তো এই দামি হবার পিছনে কারণ হলো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম। এটা পড়লেও দামি, এটা হাতে রাখলেও দামি, ঠোঁটে রাখলেও দামি, জিহ্বায় রাখলেও দামি, এটা সিনায় রাখলেও সিনাটাও দামি। সুবহানাল্লাহ কোন। আর একটা কারণে কিতাবটা দামি, 104খানা কিতাব আল্লাহ পাক দুনিয়াতে অবতীর্ণ করেছেন। তার ভিতরে কোনোটার ব্যাপার আল্লাহ পাক এই গ্যারান্টি আর এই ওয়ারেন্টি দেন নাই যে আমি নিজে হেফাজত করব। ওয়ানলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের জিম্মা নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। এই জন্য দামি কিতাব। এর পিছনে দামি হওয়ার আর একটা কারণ আছে। যে সময় কোরআনটা অবতীর্ণ হয় ওই সময় অনেক অনেক ফিতনা ফাসাদ, অনেক বাতিল ফেরকাদের মাঝেও কোরআনকে কেউ ডাবায় রাখতে পারে নাই, কোরআনকে কেউ থামায় রাখতে পারে নাই। আল্লাহ পাক এই আয়াতে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কোরআনের এই সুইচ, কোরআনের এই বাতির আলো, এটা আমি আল্লাহ পাক নিজে রাখছি, এটাকে ফু দিয়া নিজের চাই কেউ নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ কোন। সুতরাং তাই না আল্লাহ পাক আর এক জায়গায় বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে বোঝা যায় কোরআনওয়ালাদেরকে, কোরআনকে যেমন হেফাজত করবেন আল্লাহ পাক কোরআনওয়ালাদেরকেও হেফাজত করবেন। আমাদের এক বুজুর্গ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি অনেক জবরদস্ত বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, তাকওয়াবান ছিলেন, বাতিলের আতঙ্কও ছিলেন। তো আল্লাহর এই বান্দার সামনে মানুষ মাঝে মধ্যে তারে ধাক্কা দিত, দেখতো যে আসলে ইনি হক কিনা। মাঝে মধ্যে বলতো হুজুর আপনাদের কোরআনের সাথে আমরা চ্যালেঞ্জ করতে চাই। তো উলামা ইকরাম ওনাদের কাছে বলতেন যে হুজুর আপনি তো আমাদের মাতা, আপনি তো আমাদের শরীয়তাজ। তো এই বাতিল ফেরকা আমাদেরকে ধাক্কা দেয়, আমাদেরকে একটু নাড়া দেয়, তাহলে কি করা যায়? তো আল্লাহর বান্দা বলে যেহেতু বাতিল ফেরকা এরকম ধাক্কা দিচ্ছে তাহলে একটা কাজ করা হোক, ওদের চ্যালেঞ্জে তোমরা রাজি হও। রাজি হইছেন। তো একদল নাস্তিক আর বেদিন এসে বলে হুজুর আপনাদের কোরআন আর আমাদের এই বাইবেল এটা নিয়ে আমরা আগুনে জাপ দিব, দেখবো কোনটা পড়ে আর কোনটা পড়ে না। যেটা পড়বে না এটা দামি, যেটা পড়বে এটা কম দামি, এটা দামি না, এটাকে চেঞ্জ করা লাগবে। তো উনি বলছে, উনি তো বুঝছে যে কি কারিশমা এর ভিতরে লাগাইছে। উনি ডাক দিয়ে কয় ওই রকম না, সিস্টেম তোমাদের দেয়, কিন্তু আমি একটার সাথে কিছু শর্ত অ্যাড করতে চাই। সুবহানাল্লাহ কোন। কিছু শর্ত অ্যাড করতে চাই, লাগাইতে চাই, যোগ করতে চাই। কয় ঠিক আছে করেন, কি শর্ত? মানবানি? কয় জি মানবো। আল্লাহর বান্দা কয় তাইলে যেহেতু মানবাই তাইলে আমার কথাটা শোনো, শুধু কোরআন আর শুধু বাইবেল নিয়ে আমরা আগুনের ভিতরে দেব না। কোরআনের একজন খাস বান্দার সাথে বুকে কোরআন নিয়ে সে আগুনের ভিতরে যাবে। এটা আল্লাহু আকবার, জোরে কোন। আগুনের ভিতরে যাবে, দেখবো কার পাওয়ারটা বেশি। যদি আসলেই যদি পাওয়ার তোমাদেরটা বেশি হয় তাইলে কিতাব সহ তোমরা সহ আগুনে জ্বলবে না, আর যদি আমাদেরটা কম হয় তাহলে আমরা জ্বলে যাব, ব্যাস। তো ওনারা বলে ঠিক আছে হুজুর, এই শর্তই থাকলো, তাহলে তারিখ করো, অমুক দিন বিশাল আকারে জনসমুদ্র হবে, মানুষের স্রোতধারা ববে, এরকম একটা ঠিক জায়গায় একটা অনুষ্ঠান করো, আমরা হাজির দিব। আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা রাখছে। একে কয় আল্লাহ কোরআনের শান আর কোরআনের মান তো অনেক দামি। মাঝখান থেকে আমি একটা কথা হিম্মত করে বলছি, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করো না, আমি তোমার কাছ থেকে সহযোগিতা চাই, তোমার কাছে আমি চাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
हर के दारत खौफे हक़दर दिल मदगम जन्नतुल मअवा देगद उरा मकाम जुज़बा हक़ची ज़े मग़ाज़ इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहा। গভীর রাত হয়ে গেছে, আলোচনা লম্বা হবে না। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর আশিক বান্দা ডাক কয়, এই বান্দা যাও, চলে যাও, অমুক দিন লম্বা অমুক দিন লম্বা আলোচনা হবে, অমুক দিন তোমাদের সামনে চ্যালেঞ্জের বাহাস গ্রহণ করা হবে, অসুবিধা নাই, যাও তোমরা চলে যাও। দিন তারিখ করা হয়। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপরে ভরসা করিয়া ডাক কয়, মালিক তুমি সবার বড়, তোমার চাইতে হিকমতওয়ালা দুনিয়াতে কেউ নাই। তুমি পারো মানুষকে পরাজিত করতে, তুমি পারো মানুষকে জয় এনে দিতে, বিজয় এনে দিতে তুমি পারো, তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহর বান্দা কথাগুলো বলে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আর ডাকায়, আল্লাহ এই কোরআনটা এমন কিতাব যার ব্যাপারে দুনিয়ার কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে পারে নাই, ওই বান্দাও পারবে না আমি জানি। এরপরেও আল্লাহ পাক তোমার কাছে সহযোগিতা চাই, কারণ তুমি আল্লাহ পাক বড় সহযোগিতাকারী। কারণ কোরআনের হেফাজত তুমি নিজে কুদরতি হাতে নিয়েছ, তোমার হাতে জিম্মার দায়িত্ব তুমি নিজে হাতে নিয়েছ। আল্লাহ কোরআনটার হেফাজত করিও, কোরআন যেন ইজ্জত, যেন কোরআনের ইজ্জত যেন নষ্ট না হয়। কারণ ওই কিতাব, ওই আগুনের ভিতরে আমাদের ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা নিয়ে আমি ওই আগুনের ভিতরে যেতে চাই। যে আগুনের ভিতরে থাকিয়াও তোমারে বলে নাই, যে আগুনের ভিতরে থাকার পরও তোমাকে বলে নাই, তোমাকে আল্লাহ পাকের এই বান্দা তোমারে বলে নাই, তোমারে ছাড়ে নাই। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। आखे लुत्फे खेशरा इजहार करत बाखलीलश नारेरा गुलजार काट। आखे लुत्फे खेशरा इजहार करत बाखलीलश नारेरा गुलजार काट। अल्लाह पाकेर बंदा डाक अल्लाह ওই আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বর উনি থেকেছেন, তোমারে বলেন না আমিও এই আগুনের ভিতরে যেতে চাই। সেই চেতনা নিয়ে তোমার সহযোগিতা যদি না পাই তাইলে আমি থাকতে পারবো না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইলেন, অনেকক্ষণ কান্নাকাটি করিয়া আল্লাহর বান্দা আগুনের ভিতরে যাওয়ার জন্য রেডি। ওই সময় গিয়া শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এমন সময় কোরআনটা হাতে নিয়া ওই আল্লাহর বান্দারে ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দারা কে আগে কই আগুনের ভিতরে যাবে আমাদের জানায়া দাও। সকল মানুষ বলে ওনারা যাবে, আর ওনারা বলে না এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আগে যাবে। আল্লাহর বান্দা কয় এমনে করলে হবে না, আগে লটারি করা হোক, কে কার নামটা আগে ওঠে। আল্লাহর বান্দা লটারি করা হলো, ওই জায়গায় আর কারো নাম উঠলো না। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার নামটা উঠছে। নামটা ওঠার পর আল্লাহর বান্দা কয় আমার নাম যেহেতু উঠছে আমি আগে যাব, তবে যদি এই আমি যাওয়ার পরে আগুনে যদি আমার শরীর
না করে, যদি শরীরের কোনো অংশ না জ্বলে না পড়ে, তাইলে কি করবা তোমরা, কি পুরস্কৃত করবা? আল্লাহর বান্দারা কয়, জনাব আপনি যদি ওই জায়গায় যান, যাওয়ার পরে কোরআনের সম্মান আমি দেখব, আমরা সবাই তাকায় তাকায় নিজ চর্মচক্ষে দেখব। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলিয়া ওই বান্দা যখন আগুনের ভিতরে নামলেন, নামার পর আল্লাহ পাকের আশেক বান্দা ডাক দেয়, কয় আল্লাহ এই আগুন কিছু করতে পারে না, কারণ আগুনকে নিয়ন্ত্রণ করো তুমি আল্লাহ, পানির নিয়ন্ত্রণ করো তুমি আল্লাহ, বাতাসের নিয়ন্ত্রণে রাখো তুমি আল্লাহ। আগুনের কথা আগুন তোমার কথা শুনে, বাতাস তোমার কথা শুনি, সব কিছু তোমার কথা শুনে ও মহান মালিক, আমরা জানি সব কিছু নিয়ন্ত্রণে তুমি, একমাত্র তুমি রাখো। ও আল্লাহ আগুন কিছু করতে পারে না। বান্দা কথাগুলা বলিয়া যখন আগুনের ভিতরে পা রাখলেন, পা রাখার পর 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, লম্বা টাইম আল্লাহর বান্দা যখন আগুনের ভিতরে থাকলেন, শুধু থাকলেন তাই নয়, আল্লাহর বান্দা বুকের থেকে কোরআনটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহর বান্দা কোরআনটা দেখে দেখে পড়া শুরু করে দিছে। একের পর এক আল্লাহর বান্দা তেলাওয়াত চালাইছে। তেলাওয়াত চালাবার পর আল্লাহর বান্দারা তাকায় 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 সবাই দেখে। দেখতে দেখতে একবার যায়, ইশারা দিয়া বলে, আমি কি এখন বাগির হতে পারি? আল্লাহর বান্দারা কয়, জি আপনি অনেক টাইম ওই জায়গার ভিতরে দাঁড়ায়া থাকছেন, আর দাঁড়ায় থাকা লাগবে না, আসের আপনার কারিশমা আমরা বুঝে গেছি, কোরআনের হিকমত আমরা বুঝেছি, কোরআন কোনোদিন থামবার নয়, কোনোদিন দামবার নয়। আল্লাহর বান্দা কথাটা বলার পর সবাই ওই জায়গা থেকে তাকায় তাকায় দেখলো। সাবরিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা ওই অগ্নিকুণ্ডি থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে সবাই তাকায় তাকায় দেখি বান্দার একটা পশমও জ্বলে নাই, বান্দার একটা হাতও জ্বলে নাই, এমনকি বান্দার পোশাকের একটা সুতা বিন্দু পরিমাণ জ্বলে যায় না। একটু জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। কোরআন এত বড় শ্রেষ্ঠ কিতাব, সবাই তাকায় তাকায় কয়, যে আগুনের লেলিহান শিখা জ্বলতেছে, এই লেলিহান শিখা দেখলেই তো কলিজার থেকে পানি শুকায় যায়, তাইলে কি করা যায়? সবাই ডাক ডাক, এবার তোমরা আগুনের ভিতরে চলিয়া যাও। কিন্তু খ্রিস্টান না যায় না, ওনারা জানে কোরআন আসলেই সত্য, কোরআন থামবার নয়, কোরআনকে কেউ দমায় রাখতে পারবে না। ওনারা যায় না। এমন সময় খ্রিস্টানের যে দলপতি লিডার, উনি ডাক দিয়া কয়, রে ভাই, আমি যেটা বুঝতে চাই, ওই কোরআনটা আসলে দামি কিতাব, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে পারবো না, কারণ আল্লাহ পাক শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা দামি কিতাব, এটা শ্রেষ্ঠ কিতাব, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, এটাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আল্লাহর বান্দা খ্রিস্টানের দলপতি হাত দিয়ে কয়, ভাই তোমরা মানো আর না মানো, এই মুহূর্তে আমি হাতে হাত রাখলাম, আল্লাহর বান্দার হাতে হাত রাখিয়া বললাম, এই মুহূর্তে আমি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া আমি ওনার হাতে হাতটা রাখলাম।
তাড়াতাড়ি চলে যাও, অবগ্রামে আমার একজন আশেক বান্দা মারা গেছে, তারা জানাজাটা দাও। একটু সুবহানাল্লাহ কর। আহা, কে ইমাম গাজালি 100 বার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের দস্তরে স্বপ্নে দেখছে। আমার আপনার মায়ার নবীর 100 বারের বেশি স্বপ্ন দেখেছেন। ওরে আল্লাহর বান্দারা, 100 বার কেন, কোন বান্দা যদি মায়ের নবীর একবার স্বপ্ন দেখে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম, ওই বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব। ওরে আল্লাহর বান্দারা, এমন বান্দা 100 বারের বেশি পয়গম্বরের স্বপ্ন দেখেছেন। ওরে আল্লাহর আশিক বান্দারা, নবীর উম্মতের দল, ভালো করে শুনে নেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আমি কোথায় যাব? ছবিখানা লইয়া আমি এদিকে ওদিক ঘোরাঘুরি করি, না না কোনো জায়গায় লোকটারে তালাশ করে পাই না। হঠাৎ এক মুরব্বীর সাথে সাক্ষাৎ দেওয়ার পরে ডাক দেয়া বললাম, কি ভাই, এই লোকটারে আপনি চেনেননি? আল্লাহর বান্দা বৃদ্ধ লোকটি ডাক দেয়া কয়, হ্যাঁ আমি চিনি না কেন? অবশ্যই চিনি, ওই বেচারা তো আমাদের বাড়ির পাশের লোক। আজকে সকালবেলা উনি আল্লাহর বান্দা মারা গেছে, ওনার সন্তানরা আশেপাশে বসে কান্না করে। এমন করি ওই বান্দার জানাজা কাপড়ের কাপড় কিনবে, টাকাটা পর্যন্ত নাই। আল্লাহর বান্দারা তাকায় তাকায় কয়, কোন জায়গায় গেলে ওই বান্দার সন্তানটা পাবো? আল্লাহর বান্দা চলে গেলে গিয়া বাড়ির পাশে দাঁড়ায় বলে, এই বাড়িতে অমুক লোকটা আসেনি বলে আজকে সকালবেলা আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর বান্দা বাড়ির কাছে চলে যায়, যাওয়ার পরে দুইটা লোক আর দুইটা সন্তান বসে বসে কান্না করতেছে। হঠাৎ ডাকবে, কয় বেটা এই বেচারা কি হয়? বলে আমাদের আব্বা লাগে। বলে কান্না করো কেন? কয় হুজুর আমাদের বাবা এত গরিব, বাবার জানাজা দেব কিন্তু দাফন কাপড় করার জন্য কাপড় কেনার টাকা নাই। আল্লাহর বান্দা পকেট থেকে টাকা বাহির করে দিলেন, দেওয়ার পরে আল্লাহর বান্দা কাপড় আনিয়া আল্লাহ গাজালি রহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর বান্দা নিজ হাতে গোসল করলেন। গোসল দেওয়ার পর আল্লাহর বান্দা নিজে জানাজা দিলেন। জানাজা দেওয়ার পর আল্লাহর বান্দা যখন বান্দাটারে কবরস্থ করবেন, এমন সময় কবরে নামাবেন, আল্লাহর বান্দা মাটিতে হাত লাগান। হাত লাগাইতে দেরি হয়, আল্লাহর বান্দার চোখে পানি আসতে দেরি হয় না। সন্তান দুইটা তাকায় তাকায় কয়, ও আল্লাহর বান্দা আপনি কেন কান্না করেন? আমাদের কান্না দেখে আপনার কান্না চলে আসছে বুঝি? আল্লাহর বান্দা কয়, না রে বেটা, না না, তোর কান্না দেখে আমার কান্না আসে নাই। আমি যেই জিনিসটা দেখি, আমি যেই জিনিসটা বুঝি, তোমরা তা বোঝো না। আল্লাহর বান্দা তাকায় তাকায় কয়, কি বোঝে? আমার বাবা তো মানুষকে চেনে না, আমার বাবারে তো কেউ চেনে না, আমার বাবা তো ভাইরাল নয়, আমার বাবা তো মানুষের সম্মুখে পরিচিত নাই, এরপরেও কেন কান্না করে? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, বেটা যদিও তোমার বাবা মানুষের সামনে সুপরিচিত নয়, মানুষের সামনে ভাইরাল ব্যক্তি নয়, তবে দুনিয়ার মানুষ তোমার বাবারে চিনুক আর না চিনুক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তোমার বাবারে ভালো করে চেনে, যার কারণে তোমার বাবার কবরে যে জায়গায় হাত লাগাইতে দেরি হয়, তোমার বাবার কবর থেকে মিস্ক আম্বরের ঘেরান বাহির হইতে দেরি হয় না। सुबहानल्लाह। यूं तो दुनिया दिखने में तो किस कदर खुश रंग है, मरने की बात कब्र में हकीकत सब खुल गए, मौत का आसिन कुल्लु नासिन शारिगु कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु। आहा, এখান থেকে একটা জিনিস বোঝেন, গভীর রাত আলোচনা লম্বা হবে না, একটা জিনিস বুঝাবো আমি। যদি কেউ মনে করেন আমার জানাজায় 4 ভাগের 3 ভাগ ওলামা একরাম আসছে, বুঝবেন আপনার কপালটা পড়ে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া সুবহানাল্লাহ।
বুঝবেন আপনার কপালটা খুলে আছে, এখন খোলা আছে। আপনার জানাজায় 3 ভাগের 2 ভাগ তলবুল ইলম হইছে, বুঝবেন আপনার কপালটা পড়ে নাই। আরে জামানার বড় আলেম, এলাকার বড় আলেম আপনার ওই জানাজায় অংশগ্রহণ নিছে, বুঝবেন আপনার কপালটা এখনো পড়ে নাই, কিছু না কিছু খোলা আছে। আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। ভাইরে, আমরা তো মনে করি আমাদের দলের বড় নেতা আসলে মনে হয় আমাদের জানাজাটা বড় সৌভাগ্য হইল। এই ভাই কথা কন না কে? হ্যাঁ, মনে করি যে আমাদের ওই জানাজায় যদি আমাদের নেতাবিন্দু না আসে তাহলে আমার জানাজাটা অসমাপ্ত থেকে গেল। না রে ভাই, না না না, পায়ে হাত দিয়ে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ব্যাপারটা এরকম না। আল্লাহর ওলি জানাজা দিলেন, কবরস্থ করলেন, কইরা ডাক দে, কয় তোমাদের বাড়িতে কে আসেনি? কয় আছে। কে আছে? কয় আমার আম্মা আছেন। তাহলে তারে ডাকো। কয় উনি তুই বাহিরে আসবেন না কেন? কয় উনি, ওনার শরীরে এমন বস্ত্র নাই যেই বস্ত্র দিয়ে আপনার সামনে দাঁড়াবে। একটা কাপড় আছে, সেই কাপড়টা এমন পাতলা কাপড়, আর এমন একটা নরম কাপড়, জয়ীফ কাপড়, যে কাপড়টা বাতাসে নাড়া দিলে সুতাগুলো একা একাই খুলে যায়। আহা, আল্লাহ। আল্লাহর বান্দা ডাক ডাক কয়, তাইলে পর্দার ভিতর থেকে একটু আওয়াজটা দিতে বলো, আমি তোমার আম্বার সাথে কিছু কথা বলতে চাই। ওই জামানার জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ওই মহিলারে ডাকলেন। মহিলারে ডাকার পর আল্লাহর বান্দা ডাক ডাক কয়, এই আল্লাহর বান্দি, আপনার স্বামী এত কি আমল করতে যে আমলের কারণে আল্লাহ পাক আপনার স্বামীর কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায় দিয়েছেন? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক ডাক, এমন কোন আমল তো আমি দেখি নাই, কারণ আমার স্বামী ছিলেন গরিব, আমার স্বামী 2 বেলা ডাউল ভাত খাইতে পারতেন না, সন্তানের মুখে প্রত্যেক দিন হাসি ফুটাইতে পারতেন না। এরপরে আমি যেদিন নতুন শাড়ি পরে বধূ সেজে এই বাড়িতে আসছিলাম, আসার পরে থেকে দেখতে পারতাম প্রত্যেক দিন সকালবেলা একটা দিনও বাদ নাই, প্রত্যেক দিন সকালবেলা তাকায় তাকায় দেখতাম ওই যে তাকের উপরে একটা কোরআন, ওই কোরআনটা আমার স্বামী ফজরের নামাজ পড়ার পর ওই বিসমিল্লাহ বলিয়া কোরআনটা হাতে নিতেন, হাতে নিয়া আল্লাহর বান্দা একবার বুকে লাগাইতেন, আবার আল্লাহর বান্দা চুমো খাইতেন, আবার আল্লাহর বান্দা হাতে নিতেন, আবার চুমো খাইতেন। এইভাবে কিছুক্ষণ করার পর আল্লাহর বান্দা এরকম বুকে লাগাইয়া আবার চুমো খাইয়া হাতে নিয়ে কোরআনটা খুলতে। ডান হাতে কোরআনটা খোলার পর আল্লাহর বান্দা কোরআনটা হাতে নেওয়ার পর ডান হাতে কোরআন আল্লাহর বান্দা হাতে নিয়ে এইভাবে টানতেন আর বলতেন, আল্লাহ এ কোরআনটাও বড় দামি, আয়াতটাও বড় দামি, এই হরফটাও বড় দামি। এই কথাগুলা বলিয়া আল্লাহর বান্দা লম্বা টাইম কান্না করতেন আর বলতেন, আল্লাহ জিন্দেগি 60 বছর 70 বছর হায়াত পাইলাম, একটা বারও তোমার কালামুল্লাহ পড়তে পারলাম না, কপালটা বড় খারাপ, আমার মতো গুনাহগার দুনিয়ার বুকে কেউ নেই, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এই কথাগুলা বলে বলে আল্লাহর বান্দা প্রত্যেকটা আয়াতে হাত লাগাতেন, আঙ্গুল দিয়ে টানতেন আর বলতেন, আল্লাহ আয়াতখানা বড় দামি, আয়াতখানা বড় সত্য, এই আয়াতটাও বড় শ্রেষ্ঠ আয়াত,
কথাটা বলে বলে আল্লাহর বান্দা কান্না করে কোরআনটা আবার রেখে দিতেন, দুনিয়াবি কাজে হাত লাগাইতেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, ওই মহিলা, কোরআনটাকে আমার হাতে দেওয়া যাবে নি? আল্লাহর বান্দি কই, কেন দেওয়া যাবে না? এই কোরআনটা নেন। আল্লাহর বান্দি কোরআনটা হাতে দিতেন, আর ডাক দেখায়, ওই যে টাকা দেখেন, এই যে কোরআনটা নেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কোরআনটা হাতে নিতেন। হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা খুলিয়ে দেখে প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহর বান্দার আঙ্গুলের ছাপ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। তাআত তৌফিক তাআত হামজাতু ওয়া ইমামাত হামজাতু ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর বান্দা কয়, আয় আল্লাহর বান্দি, বোঝা গেল তোমার স্বামী এমনি দামি হয় না ভাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনের মহব্বতে, কোরআনের আশকের কারণে, কোরআনের বরকতে আল্লাহ পাক তোমার স্বামীর দামি বানাইছেন। শুধু দামি বানাই না ভাই, কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তোমার স্বামী মরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার স্বামীর কবরের ভিতরে জান্নাতি ফুল দিয়ে ডেকোরেশন করা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে ভাই, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আলোচনা লম্বা করতে চাই না, আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইলাম। কোরআনের সাথে যারা থাকে তারাও বড় দামি হয়, কোরআনের সাথে যারা থাকে তারা দামি হয়। আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা, তলবে ইলম হও, কোরআন শিক্ষা করো। যদি তা না হও তাইলে কোরআন যারা শিখছে তাদের সাথে সম্পর্কটা বজায় রাখো। এটাও যদি করতে পারো তাইলে আল্লাহ পাকের উসিলাও মাফ করে দিবেন। কোন উসিলায় মাফ করে জানা যায় না। ও মাজান, মরা লাগবে, আমিও বাঁচবো, আমিও আপনিও থাকবেন না রে বাবা। দুনিয়াতে চিরদিন কেউ থাকতে পারে না। কত বাড়ি গাড়িওয়ালা বিল্ডিংওয়ালা দেখলাম, সবাই মারা গেল। ওই কয়েকদিন আগে বাজান নীলফামারী বয়ানে গেল, বয়ানে যাওয়ার পর আমাদের খাবার দিবে, কিন্তু খাবারের জন্য দেরি করতেছি। এমন সময় হুজুর আমারে ডাকদা কয়, হুজুর একটু খানাটা লেট হয়ে যাচ্ছে। আমি বললাম, কেন লেট হয়? আল্লাহর বান্দা ডাকদা কয়, হুজুর আজকে আমাদের মাদ্রাসার একটা বাবুর্চি ছিল। ওই আল্লাহর বান্দির মনে এত বড় আশা, ওই বহু দূর থেকে ওলামা একরাম আসবে, তাদের খাওয়াবে। আল্লাহর বান্দি হাতের ভিতরে তরকারি নিয়ে করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দা কান্না করে ডাকদা বলে, হুজুর তার জন্য একটু দোয়া করি। আমি বললাম, দোয়ার কি করব? উনি তো আল্লাহর আশেকা বান্দি। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, একটু চোখের পানি ফেলায়া যদি মোনাজাত করা যায়, আল্লাহ যদি আজকে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ রজনী, এমন সময় যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, হুজুর দোয়ার আগে দোয়া হবে না? দোয়া তো হবে। হুজুর কই? দোয়ার তাবারুক আছে তো, আচ্ছা দিতে হবে দোয়ার সময়। লম্বা দোয়া করতে। দোয়ার আগে আমি একটু আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আর লম্বা হবে না। ওরে আল্লাহর বান্দা, লম্বা টাইম আলোচনা করে কোনো লাভ নাই। যদি আমলে না হয় তাইলে কোনো লাভ নাই রে বাবা। এই জন্য আমি দেখতে চাই দোয়ার আগে কোন আল্লাহর বান্দা যেন আছেন, হুজুর আমি মার জন্য, বাবার জন্য কিছু টাকা অন্ধ মানুষের হাতে দিয়ে দোয়া নিতে চাই, একটু মেহেরবানি করে বাবা। সবাই তো দিয়েছেন মাশাআল্লাহ, অনেক টাকা দান করছেন। আমি আপনাদের বিরক্ত করব না বাবা। আপনারা ওয়াদা করেছেন হুজুর আমি দোয়া করে যাব, আপনাদের ওয়াদা রক্ষা করবেন। আমি আপনাদের কাছে একটু অনুরোধ জানাইলাম, 20 টাকা হলেও দেবেন, 50 টাকা হলেও দেবেন। একটা বান্দাও যেন মাহরুম না হয়। এই গভীর রাত আল্লাহ পাক কার দোয়া কবুল করে নেয় বলা যায় না। ও আল্লাহর বান্দারা, আমারও তো মা নাই, আপনাদের মতো কোন আল্লাহর বান্দা যেন আমার মতো আছেন, যার মা নাই, যার বাবা নাই। এই শীতের রাত
কত মার কবরে বৃষ্টির পানি যায়, কুয়াশার পানি যায়, ডাইনে মাটি বামে মাটি, কোন আল্লাহর বান্দা জানো আছে? মাশাআল্লাহ, রজব আলী বাবাজি 100 টাকা দান করছে, আল্লাহ দানখানা কবুল করে নাও। আই আল্লাহ জানে মালে বরকত দাও। অন্ধ মানুষের হাতে গভীর রাতে টাকা দান করে আল্লাহ, সভাপতি সাহেব 100 টাকা দান করছে, আল্লাহ দানখানা কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ তোমার বান্দারা টাকা দান করে। ও ভাই আমি বেশি চাই নাই। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। মশিউর রহমান ভাই 100 টাকা দান করছে, আল্লাহ দানখানা কবুল করো। আয় আল্লাহ কি মুরব্বীর আপনাদের টাকা নাই, একটু মেহেরবানি করে হরকত করেন, 20 টাকা হলেও দেবেন ইনশাল্লাহ। আমি রাগ করবো না যে হুজুর 20 টাকা কি আপনার হাতে দেওয়া যায়? এবার মাদ্রাসার জন্য আমি ভিক্ষা করতে রাজি আছি, অসুবিধা নাই, আমার টাকার অভাব নাই আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ পাক যেন টাকার যেভাবে বানাইছে টাকার মালিক আল্লাহ পাক এই টাকাগুলো দিনের পথে ব্যয় করা তৌফিক দান করে। আমিও চাই এর সাথে আপনারা শামিল থাকেন ইনশাআল্লাহ। 20 টাকা হলেও দেবেন, 10 টাকা হলেও দেবেন ইনশাআল্লাহ। দোয়ার আগে মোসাফা করবো সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নজরুল ইসলাম কত? নজরুল ইসলাম ভাই 100 টাকা দান করছে। আয় আল্লাহ দানখানা কবুল করে নাও। আয় আল্লাহ জানে মালে বরকত দাও। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই একটু মেহেরবানি করে, হ্যাঁ দোয়া হবে, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছেন মাদ্রাসার কর্তৃপক্ষ, আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দোয়ার আগে আমি দেখতে চাইছিলাম যে কোন বান্দা আছেন যে হুজুর মার জন্য বাবার জন্য 20 টাকা হলেও দিয়ে একটু দোয়া নেব ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দেব না, আমিও আর কষ্ট নেব না। কি নাম? নুরুল্লাহ ভাই 100 টাকা দান করছে, আল্লাহ দানখানা কবুল করে নাও। আয় আল্লাহ সাজিদ 100 টাকা দান করছে, আল্লাহ দানখানা কবুল করো। অন্ধ মানুষের হাতে টাকা দিয়া যারা দোয়া চায়, ও আল্লাহ সবাই রে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ জান্নাতবাসী বানায় দিও। আপনজন যারা অন্ধকার কবরে সবাই রে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ মেহেরবানি করে হ্যাঁ দোয়া হবে ইনশাআল্লাহ, এখনই দোয়া হয়ে যাবে। এই জন্যে আপনারা যারা আছেন রুমাল দেবেন নাকি? হ্যাঁ আর কেউ আছেন কি? দোয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। তো ভাই আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে উল্লেখ করছিলাম, কোরআন যেরকম দামি, কোরআনওয়ালারাও ওইভাবে দামি। এই যে তলবে এলেম মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দি কিছু টাকা দান করছে, আল্লাহ দান খানা কবুল করে নাও। আয় আল্লাহ জানে মালে বরকত দাও। আয় আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে তোমার বান্দিদের নেক বৈধ তামান্না পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ আল্লাহ, তো বলতেছিলাম কোরআন অত্যন্ত দামি কিতাব। কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ পারবে না। এই জন্যে আমরা সবাই মাদ্রাসায় সহযোগিতা করবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আর একজন 30 টাকা দান করছে, আল্লাহ দানখানা কবুল করে নাও। আয় আল্লাহ জানে মালে বরকত দাও। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন বান্দা আছেন কি? একটু মা বাবার জন্য 20 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা দেওয়া যায় না? একটু কষ্ট করে তাবারক আসার আগ পর্যন্ত, দোয়ার আগ পর্যন্ত দিতে দেন। মাশাআল্লাহ দোয়া হবে ভাই, এখনই দোয়া হবে, গভীর রাত হয়ে গেছে। মাশাআল্লাহ আল্লাহ একজন জামাই 20 টাকা দান করছে, আল্লাহ দানখানা কবুল করো, জানে ভালো বরকত দান করো। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান। এক আল্লাহর বান্দি 100 টাকা দান করছে, আল্লাহ দানখানা কবুল করে নাও। আয় আল্লাহ জানে মাল বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है।
दुनिया में गो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे वो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए ते गम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन मेरे क़ल्बो रूहो, और न कोई चारा तो चाह मैंने है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। जिंदगी कुन बंदगी में बंदगी, जिंदगी कुन बंदगी शर्मिंदगी। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমাদের জিন্দেগিটা যেন বন্দেগী রূপান্তরিত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক বাকি সময় যেন আমাদেরকে ইবাদতে কাটাবার তৌফিক দান করে। আল্লাহ পাক যেন কোরআনের সাথে হায়াত পর্যন্ত, শেষ হায়াত পর্যন্ত থাকবার মতো তৌফিক যেন আল্লাহ পাক দান করে, সকলে বলি আমিন। আমি যে কথাগুলো বলছিলাম, কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের মহত্ব, কোরআনের বড়ত্ব আল্লাহ পাক যেন আমাদের বুঝবার মতো তৌফিক দান করে। আমি সর্বোপরি দোয়া করি আল্লাহ পাকে মাদ্রাসার যত আসাতিজা ইকরাম আছেন, মাদ্রাসার যত মুহিব্বিন, সভাপতি, সেক্রেটারি, যত মুহিব্বিন মুআররিখিন যারা আছেন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে, সকলে বলি আমিন। আরে ওদেরকে ইয়ে দাও না, ওরা তো অন্য এতে পড়ে গেছে, সব লোকগুলো ঠান্ডা এখানে ঘুরতেছে। হ্যাঁ, আপনারা দুরূদ শরীফ পড়তে থেকে সিস্টেম নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. কে তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই, আমরা সবাই দোয়া করব
বাৎসরিক মাহফিল প্রত্যেক দিন হয় না, আজকে শেষ দোয়া হবে। এই জন্যে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, অনেকের আপনজন অন্ধকার কবরে গেছে, এখানে কেউ বলতে পারবেন না যে হুজুর আমার আপনজন কবরে যায় নাই। আহারে, কবর জগৎ যে কত কষ্টের। আল্লাহ, অনেক কষ্টের একটা জায়গা কবর। আল্লাহ 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 আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى اله وصحبه وسلم. اللهم صل على محمد النبي وعلى اله وصحبه وسلم. হাফিজ সাহেব পাগলি গেল না, ওনার আব্বা আরো 500 টাকা দিল আগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফিজ সাহেবের আব্বা আরো 500 টাকা দান করছে, আগে 2000 টাকা দিচ্ছে। আল্লাহ ওনার দিনের দায় হিসেবে কবুল করুন। আল্লাহ পাক ওনাকে দিনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন। কি দোয়া হবে না? এটা কিবা দোয়া শুরু করুন, লম্বা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমরা দোয়া শুরু করবে, আল্লাহ শুরু করবে আল্লাহ। অনেকগুলো ছেলেগুলো ঠিক করবে তো 5 মিনিট। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তাকায় দেখিন, আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের আজকে আল্লাহ আখিরি রজনী হয়ে গেল। আয় আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে, উপর থেকে ঠান্ডা পড়ে, নিচ থেকে ঠান্ডা উঠতেছে। আপনার বান্দাগুলো কোরআনের মহাব্বতে একজন বান্দাও ময়দান ছেড়ে যায় নাই। আয় আল্লাহ তোমার বান্দাদের কি দিয়া বিদায় দে। আয় আল্লাহ মেহেরবানি করে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ কত উলামা ইকরাম, কত হাজী সাহেব, আয় আল্লাহ কত মুরব্বী, কত তালিবুল ইলম, কত উলামা ইকরাম, কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ জানি না কার হাতখানা তোমার দরবারে পছন্দ হয়। আয় আল্লাহ মেহেরবানি করে ওই হাতের উসিলা করে সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ এই গভীর রাত সকল দরজাগুলা বন্ধ। আয় আল্লাহ তোমার আদালতের দরজা খোলা। আয় আল্লাহ মেহেরবানি করে তুমি তোমার বান্দাদের মাফ করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসাকে কবুল করে দাও। আয় আল্লাহ একটা ভবন উঠাইছে আল্লাহ, যত কিছু লাগে সব কিছু তুমি তোমার গায়েব থেকে পুরা করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার আমি বড় টেনশনে, বড় প্রেশানিতে। আয় আল্লাহ সকল প্রেশানি টেনশন দূর করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার আসাতে যায় কামদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে এই মুরব্বী বাবাজিরা, যুবক ভাই এই গভীর রাতে চাইলে আরামের ঘুমে ঘুমাইতে পারত, কিন্তু তোমার বান্দাগুলো ঘুমায় নাই। আয় আল্লাহ
মেহেরবানি করে তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই কষ্টের বিনিময়ে তুমি তোমার বান্দাদেরকে জান্নাত দান করে দিও। আয় আল্লাহ, মাহফিল কানা নাজাতের জরিয়া বানায়ো। আয় আল্লাহ, মেহেরবানি করে মাদ্রাসাকে কবুল করে নিও। আয় আল্লাহ, মেহেরবানি করে যারা পাগড়ি প্রদান করলো, আয় আল্লাহ যারা পাগড়ি নিল, আয় আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ মুহাম্মাদুল্লাহ হাফিজের মতো হাফেজ বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এখানে অনেকে হাত তুলেছে যার মা নাই, আয় আল্লাহ অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আয় আল্লাহ অনেকেরই আমার মতো মা নাই, আয় আল্লাহ অনেকেরই আল্লাহ বাবা নাই। এই শীতের রাত মা কতবার আমাদের কম্বল দিয়ে শরীরখানা আবৃত করে দিত। আয় আল্লাহ আজকে ওই মা অন্ধকার কবরে, ওই মার কবরে বৃষ্টির পানি যায়, কুয়াশার পানি যায়, কেউ ঠেকাবার পারি না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ কত হাফেজে কোরআন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আয় আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ কবরখানা জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ এলাকার ভিতরে যত মুর্দা গান শহীদ আছে সবাই তুমি মাহফিলের বরকতে মাফ করে দাও। আয় আল্লাহ উলামা ইকরামের মুহাব্বতে মাফ করে দাও। আয় আল্লাহ বাৎসরিক মাহফিলের বরকতে মাফ করে দাও। কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আয় আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করে দাও। আয় আল্লাহ তোমার বান্দারা আশা নিয়ে বসে আছে, অন্ধ মানুষ দোয়া করলে কবুল হবে। আয় আল্লাহ এমন কোন যোগ্যতা নাই, এমন কোন আমল আমার মধ্যে নাই। আয় আল্লাহ এরপরেও তোমার বান্দাগুলো ময়দান ছেড়ে যায় নাই। আয় আল্লাহ দুনিয়াতে যদি না দেখি কোনো অসুবিধা নাই, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় সবার সাথে মোলাকাত দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, জিকিরওয়ালা জিহ্বা দান করে দাও। আয় আল্লাহ কণ্ঠের ভিতরে ইখলাস আর রুহানিয়ত দান করে দাও। আয় আল্লাহ যেই সম্মানের চেয়ারে বসাইছো, আয় আল্লাহ গুনার কারণে ধাক্কা দিয়া ফালায়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ কুদরতি কদম জড়ায় দরিয়া কই এ মাদ্রাসাকে তুমি আল্লাহ দিনের তারাক্কি দান করে দাও, দিন দিন তারাক্কি অর্জন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে সকল শত্রুতা থেকে হেফাজত করো আল্লাহ। যারা মুআফিক মুআলিফ আছে আল্লাহ সবাইকে তুমি মুআফিক বানায় দাও, যারা মুখালিফ আছে সবাইকে তুমি মুআফিক বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার মুহাব্বত এলাকাবাসীর অন্তরে জমায়ে দাও। আয় আল্লাহ কোরআনের মুহাব্বত, মাদ্রাসার মুহাব্বত, উলামা ইকরামের মুহাব্বত সবার অন্তরে জমায়ে দাও। আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার
দরজায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন আপনি মাবুদ রব্বানা, মাফ করে দেন আপনি মাবুদ রব্বানা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেক মানুষ টাকা পয়সা দান করছে, আয় আল্লাহ সবার দানকে কবুল করে নেন, বৈধ তামান্না পুরা করে দেন, আপনজন যারা মারা গেছে মাফ করে দেন। আয় আল্লাহ সবাইকে আপনি সুন্নতওয়ালা উম্মত বানায় দেন, আয় আল্লাহ সুন্নতওয়ালা উম্মত বানায় দেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ কুদরতি কদম জড়ায় ধরে কই ভুলভ্রান্তিগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আলোচনা যা হলো, যা করা হলো, সবাইকে আমল করা তৌফিক দান করে দেন রে আল্লাহ, নামাজিওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে খানে কাবার মেহমান না বানায় কবরে নিয়েন না। আয় আল্লাহ মদিনার মুসাফির না বানায় কবরে নিয়েন না। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আপনার বান্দাদেরকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন। ও আল্লাহ কোন মার যেন সন্তান হয় না আপনি জানেন, এটা সন্তান দিয়ে দিন। আয় আল্লাহ মেহেরবানি করে সবাই আশায় বুক বেঁধে আছে, অন্ধ মানুষ দোয়া করলে কবুল হবে। এই চক্ষু দিয়ে দুনিয়ার কোনো নাজ নিয়ামত দেখি নাই, আয় আল্লাহ মা বাবার চেহারাও দেখি নাই, আয় আল্লাহ সন্তান আল্লাহ বিবির চেহারাও দেখতে পারি না। আয় আল্লাহ তোমার কোরআন পড়লাম, কোরআন দেখতে পারি নাই। ফিরায়ও না। আয় আল্লাহ কে যেন অসুস্থ, কে যেন অভাবী, কে যেন পাপী, সবার চাওয়া পাওয়া পূরণ করে দাও আল্লাহ। যারা মিথ্যা মামলা মোকদ্দমায় আয় আল্লাহ জড়িত সবাইরে তুমি খালাস করে দাও। আয় আল্লাহ সবাই অন্তরে হেদায়েতের নূর তুমি জ্বালা দিও। আয় আল্লাহ মাদ্রাসার মোহাব্বত অন্তরে জমায়ে দিও, কোরআনের মোহাব্বত অন্তরে জমায়ে দিও। আয় আল্লাহ এই গভীর রাতের আমিন তুমি খালি হাতে ফিরাইও না। আয় আল্লাহ মেহেরবানি করে ইসলামের চূড়ান্ত বিজয় দান করে দিও আল্লাহ, ইসলামের চূড়ান্ত বিজয় দান করে দিয়েন। আয় আল্লাহ ইসলামের চূড়ান্ত বিজয় দান করে দিয়েন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.
तुला याक याक पोडत दिलो